সইতে পারি না এমন সময় ফেরেশতা ডান দিক থেকে চাপ দিবে মাটি, বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডি চলে যাবে। উপর থেকে নিচে থেকে চাপ দিবে রে মুসলমান। এই মাটিগুলো যখন চাপ দিবে, এবার এক একটা গম্বুর আমাতুরে দিয়া যখন আঘাত করবে, শত শত গজ মাটি নিচে চলে যাবে। বান্দা এত জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। করে চিল্লা কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি বুঝতে চান আগামীকাল আপনাদের এই গরুস্থানে একটা গরু বানবেন, গরুটা বেঁধে ধুয়ে দেখবেন, খাবার দিবেন, সুন্দর খাবার দিবেন, একটু চোখের আড়ালে দাঁড়াইবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরুটা খানা খায়, চোখে দরদর করে পানি ছেড়ে দেয়, টালু মালু তাকাবে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না। ওই কবরে আযাব আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে, কোন কবরে আযাব হচ্ছে এটা একমাত্র পশুতে বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন না। ওই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এত জোরে আওয়াজ, এত বড় চিৎকার, এই দুনিয়ার মানুষগুলো সব আত্মে উপরে মারা যেত। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া। ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান, ওই কবরটার মধ্যে যখন আপনাকে আঘাত করে করে লেখাইবে রোমান ফেরেশতা, সমস্ত আমলগুলো যখন লেখা হয়ে যাবে রে, এ ভাইরা, আপনার বদির আমল যখন বেশি হয়ে যাবে, গলার মধ্যে লটকায় দিবে, এই কাগজ খানা লটকায় দিয়ে বলবে গুড বাই, আমি বিদায় নিলাম। 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া রে বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি হালাল খাদ্য খাও না, কত অন্যায় করেছো, বাবা মারে খাবার দাও নাই, বাবা মাকে কষ্ট দিছো, বিবিকে বেপরদায় রাখছো, নিজেও তুমি বেপরদা হয়েছো, দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইছো বান্দা, আমি বিদায়। ওই 7টা জাহান্নামের আগুনগুলো, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দি করলা, যাদের জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, কেউ তোমার না, সব কিছু পড়ে থাকবে। একবার চোখটা বন্ধ করে দেন, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল, এর মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে
দেখবে চেয়ে গো তোমার শরীর মরার পরে দেখবে চেয়ে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন তোমার এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনোদিন আর ফিরে আসা সম্ভব নয় সেই দেশের নামটাই হলো কবর জোরে বলেন ঠিক কিনা ও যুবক বাজানরা শুনে নাও ওই যুবকদের কথা বলতে চাইয়া আমি কথা বলে যে আপনাদেরকে শুনে যান রাসূলের কদমের মধ্যে একজন যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো ও মায়ার নবী আপনি আমাকে তওবা করে দেন আল্লাহ যদি আমারে মাফ করে দেয় আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয় আমার নবী বলে যুবক রে তুমি তওবা করো তওবাকারীকে আল্লাহ ভালোবাসে তুমি বেশি বেশি করে তওবা করো ও যুবক বাজানরা একটু দিলের কান্ডা লাগান শোনো এইবার যুবক ডাক দিয়ে বলে নবী গো আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না রে এই পৃথিবীর মধ্যে আমি এমন পাপী আমি এমন গুনাহগার আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না আল্লাহর নবী বলে যুবক রে তুমি তওবা করো তওবাকারীকে আল্লাহ ভালোবাসে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী বলে যুবক রে তুমি তওবা করো যুবক বলে নবী গো ও যুবক ভাইরা শুনে না আমি একাধিকবার আলোচনাটা করেছি আবার উপরে যায় যুবক বলে নবী গো আমি এত বড় পাপী এত বড় গুনাহগার আমার মতো পাপী আর জমিনের মধ্যে কেউ নাই নবী গো ওই মক্কা মদিনায় কবরের গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হতো ওই গোরস্থানের কাপড় চুরি করা আমি সেই চোর দুনিয়ার মধ্যে নবী গো শুধু গোরস্থানে মানুষ শোয়াইলেই সেই কাপড়ের কাপড়গুলো চুরি করতাম এটা বিছিয়া জীবিকা অর্জন করতাম নবী গো আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার আল্লাহ কি আমারে মাফ করব আল্লাহর নবী ডাকতে বলে যুবক দুনিয়ার মধ্যে কেউ কোনো কাজ পাও না এই দুনিয়ার মধ্যে তুমি এই কাজটা বেছে নিছো মানুষ মরণের পর 3 টুকরো সম্বল হলো তার সঙ্গের সাথে কাপড় সেই কাপড়টা তুমি মানুষের গা থেকে খুলে নাও তোমার কি দিলে মায়া নাই তোমার কি দয়া নাই যুবক বলে নবী গো আমারে কি আল্লাহ মাফ করবে আমার নবী কয় যুবক রে তওবা কর ও যুবক তওবা কর তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে রে যুবক যুবক বলে নবী গো শুধু আমি কাফনের কাপড় চুরি করি নাই আমার তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না জোরে জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না আমি বাবা রাত হয়ে গেছে ঘুমায়েন না একটু জোরে জোরে মাঝে মাঝে সঙ্গীত দেন একটু আওয়াজ দিয়ে আমি আলোচনা শুরু করি দ্রুত দেন না কথা বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার
আমরা জীবন ভরে ঘরে পরে পাপ করেছি যাব গো মওলা কাহার দ্বারে হৃদয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ আমি পাপী গুনাহগার আমি পাপী অপরাধী মন তোমার দয়া সাই বলে নাও এ দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে নবী গো অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাও ভালো যায় না নবী গো খবর পাইলাম একটা যুবতী মেয়ে মারা গেছে এই যুবতী মেয়ে মারার খবর শুনে যাও আমি কোথায় আমি চলে গেলাম ওই কাপনে শরীক হলাম দাপনে শরীক হলাম জানাজায় শরীক হলাম জানাজার নামাজ পড়িয়া সব মানুষ যার যার বাড়িতে চলে গেল আমি অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কখন ওই কবর খুঁড়ব ওই কবরে ঢুকিয়া কাপনের কাপড় চুরি করব নবী গো সব মানুষ যখন যার যার ঘরে ঘুমায় গেল যার যার ঘরে চলে গেল আমি আস্তে আস্তে করে কবর গোরস্থানে গেলাম ও আমার যুবক বাবারা শোনো এর গত কিছুদিনকে নিউজটা শুনলে বড় আশ্চর্য হয়ে যাওয়া গাইবান্ধার জমিনে কবর থেকে মানুষ তুলে মানুষের গোস্ত খায় মানুষে নরখাদক মনে করছে শিয়ালে খায় লাস্টারে মুসলমান এখন যা দেখে দুইজন ব্যক্তি বইয়া বইয়া একটা বাচ্চা ছেলে মারা গেছে তার লাশটা কবর থেকে তুলে উঠায়া এই তাজা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শিয়ালে কুকুরের মতো খায় কোন দেশে আছেন রে মুসলমান শুনে নাও আজকে দেশের মধ্যে গজব পৃথিবীর মধ্যে গজব সব জায়গা জিনাবা বিচার আমার যুবক বাজানরা যেহেতু মাহফিলে বসেছ কয়েকটা কথা বলে যাই তারপরে আমি আলোচনা শুরু করে অন্যদিকে একটু গল্প করে আগে আলোচনা করে আসি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার যুবক ডাকতে বলে নবী গো সব মানুষ যখন ঘুমায় গেছে আস্তে আস্তে করে গোরস্থানে যাইয়া ওই মাটিগুলো খুঁড়িয়া কবরের ভিতরে ঢুকিয়া কাপনের কাপড়গুলো খুলে নিলাম গা থেকে কাপনের কাপড় যখন খুলে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাপনের কাপড় নিয়ে পর নবী গো কে যেন আমার ভিতর থেকে বলে যুবক রে সারা জীবন শুধু চুরি করলাম আজকে তাকায় দেখো যার কবরের মধ্যে ঢুকছো এত সুন্দরী রূপবতী গুণবতী মহিলা অন্যায় কর পাপ করে মুসলমান এই মুসলমান শুনে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ওই মহিলার মুখের দিকে তাকাইলাম ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম মরা মানুষের সঙ্গে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এর মুসলমান একটু গেল আমরা শুনেছি রাসূলের জামানায় কবরে মানুষের সঙ্গে জিনা হয়েছে গো আর বাংলাদেশে যেখানে 90% মুসলমানের দেশে ও মুসলমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয় মর্গে জিনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয় এই যে মারা গেছে আমার দেশের মধ্যে সবচেয়ে বড় কষ্ট লাগছে মুসলমান এত বক্তা এত আলেম এত পীর সাহেব আজকে কথা বলার মতো কোনো পীর সাহেব রে পাই না কোনো মাওলানা রে পাই না উচিত কথাগুলো কেন বলো না মরতে তো হবেই একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আজকে মুসলমানের রাষ্ট্রের মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমান এই মক্কা
মক্কা মদিনায় কবরে জিনা হয়েছে, আর বাংলাদেশের জমিনে শুনে না ঢাকা মেডিকেলে দেখা গেল লাশটা লাশ কাটা ঘরে কি হলে শুনে না। যদি মিথ্যা বলি এখনই আপনারা আমার বিচার করবেন। দেখা যায় লাশ কাটা ঘরে গলায় ধরে নিয়ে মারা গেছে, আলামত পাওয়া যায় জিনা। দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনা। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত পাওয়া যায় জিনা। চট্টগ্রামে একই অবস্থা। তখন চিন্তা করলো ডাক্তার সাহেবরা বসলো, হাকিকতটা কি জানার দরকার। এবার ডোমরে যাইয়া সিসি ক্যামেরা লাগাইয়া ডোমরে নিয়ে যখন রিমান্ডে নিয়া মুসলমান 7 দিনের রিমান্ড দিছে রে। ডোম বলল একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত যুবতী নারী, যে সমস্ত মেয়েরা আত্মহত্যা করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই সুন্দরী যুবতী নারীগুলো যখন আমরা তাদের কাস্ট কাটার জন্য, এই তাদেরকে অপারেশন করার জন্য যখন আমরা টেবিলের পর উঠাই, ওর রূপ জৈবন দেখে সহ্য করতে পারি না, আগে জিনা করিনি। আজকে মুসলমান শুনে নাও, একজন নয় দুজন নয়, এইরকম শত শত জিনা হয় যেখানে বাংলার জমিনে। আজকে মুসলমানের রক্তক্ষরণ হয় না, মুসলমান বোবা হয়ে গেছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? আজকে এই সমস্ত মানুষের আমাদের মাঝে বিচার, জিনার বিচার গো। মনে রাখবে, কোথায় আলোচনা রাখলাম, পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে গো, এই জিনার বিধান হলো, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, জিনাকারীর বিধান যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাকে সর্বপ্রথম 100 ডুরা তার গায়ে মারতে হবে। কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, এর উপরে তার কি করতে হবে? তাকে গোসল করাবে, তাকে কাপড় পরাবে, তাকে জানাজা পড়ায় কবরে দেওয়া হবে। বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে, এগুলো তার কবরের উপরে মারতে হবে। একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে 2-4টে বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, আমার দেশের যুবক যুবতী, যুবক যুবতীরা পার্কে যেত না, আমার দেশের যুবক যুবতী অন্যায় করত না, কোথাও কোনো হোটেলে যেত না, প্রীতি করিয়া দেহ বেচা কিনা করত না। এগুলো চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু সাউন্ড বাড়াও, মাইক একটু টোন বাড়াও। একটা বিচার যদি হতো, এই অবৈধ প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যেত। জোরে বলেন বিচার, বিচার। এখন যদি কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, এ মুসলমান, যেদিকে তাকায় শত শত দেখে বলৎকার। গত 3 মাসে 913 জন বলৎকার ধরা পড়েছে। এর মধ্যে 2 জন হলো মাত্র বিবাহিত, বাকিগুলো সব হলো বিবাহিত। এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আপনাদের কুমিল্লার জমিনে অনেক ভাইরা বিদেশের মাটিতে, আমার বোনেরা অন্য মহিলার জন্য পুরুষের আসক্ত হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, আজকে যুবকদের যেহেতু পেয়েছি 2-4টে কথা বলে যায়, হয়তো আমার কথা শুনে অনেক প্রেমিক প্রেমিকার কষ্ট হবে, এইরকম জিনাকারীদের কষ্ট হবে, তবু আমার বলতে হবে, কারণ মুসলমান এই মরণের পেয়ালা পান করা লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। আপনাদের কাছে দিয়া আমার আপনার জিহ্বা কাটা হবে। আমরা আমলের ওয়াজ করে নিজেই আমল করি না, আমরা দুনিয়ার মধ্যে জিনার ওয়াজ করে নিজেরাও জিনা জানি না, নিজেরাই শরীয়তের ওয়াজ করি, শরীয়ত বুঝি না, শুধু তরিকা বুঝি না, মারফত চিন্তা করি। এই মরার পথটা ছেড়ে দাও, মরার পথটা ছেড়ে দাও। মারফতের অর্থ যদি তোমরা জানতা, জীবনেও কোনোদিন অন্যায় পথে লিপ্ত হতে না। এই মারফতটা এখানে বইয়া, এই গ্রামের জমিনে বইয়া, মদিনার অলি গলিতে ঘুরবা, আপন পিতা মাতার খেদমতের মধ্যে নিজার হয়ে যাইবা, আমলের মধ্যে থাকবা। এখন এই দুনিয়ার মধ্যেই পরে পাপ ছেড়ে দিছো, এখন শুধু নারী পুরুষ পর্দার মধ্যে যাইয়া এই মারফত ঢুকায়া দিছো। এর জন্য জাহান্নাম হবে। আমার আল্লাহ বলেন, এই বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, 2টি নয়, আমি আপনার প্রস্তুতি করে রাখছি আশা ছাত্র জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। উরিদাতুল কাফিরিন। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নাম। কয়টা?
যাবেননি? এখন বিবাহিত পুরুষ বিবাহিত নারীদের জন্য শাস্তির বিধান শোনো গো। আজকে যেখানে যাই শুধু বড় ক্রিয়া মেম্বার সব জানে, যদি পার্লামেন্টে আসে প্রায় সপ্তাহে দুই চারটা আসেই শুধু এগুলো আসে। ভালো করে শুনে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাভি পর্যন্ত এই মাটির মধ্যে পুঁততে হবে। এইবার তারে কঙ্কার সুরে মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছেন, তখন তারে ওই মাটি থেকে খুঁজে উঠাইবেন, উঠাইয়া দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে লাশটা। কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এইরকম একটা জিনাকারী যদি কবরে শুয়ে থাকে, এই গোরস্থানের মানুষের কষ্ট হবে, সুতরাং ওকে দাফন দেওয়া যাবে না। জিনাকারীর কুত্তা শিয়াল দিয়ে তার দেহটা খাওয়া দিতে হবে। একটা যদি এই ধনগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা মেয়ে তার স্বামীর আমানত নষ্ট করতো না, একটা পুরুষ তার স্ত্রীর হক নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে এদের মাপ নেই। আর এই হারাম খোররা আদালতে মামলা দেয়। তোর কিসের মামলা? রায় হলো ইসলামের রায় হলো তোকে কুকুর শিয়াল দেখায়। একটা বিচার যদি হতো, আজকে সমাজ জাতি শেষ। আপনাদের পাশেই পটুয়াখালী না কোন জায়গা দেখলাম, মেয়ের গর্ভে বাবার সন্তান। আমি কি মিছা কইছি? দুঃখজনক, বিটার বোর পেটে শ্বশুরের সন্তান। কোন দেশে বাস করতেছি আমরা? উলামায়ে কেরাম সব তেল মারা ওয়াজ করি, কারণ মার্কেট কমে যাবে, তাই না? মার্কেট কমে যাবে। পরের বোর খেদমত খুব নিতে ভালো লাগে, পরের বোর খেদমত দিলে ভালো লাগে। এগুলো বন্ধ করো। শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, হারামকে কোন ব্যক্তি হালাল করে সে কাফের, কাফের, কাফের। যারা বলেন ঠিক কিনা? এগুলো বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার জাতি শেষ হয়ে যায় আর আমরা ব্যবসা ভালো পাইছি, লাখ টাকা আইরে ওয়াজের যে জমজমাট একটা ব্যবসা চলতেছে। যে বক্তা যত যার গিবাত করতে পারে, যে বক্তা ল্যাং মারতে পারে, ওর মার্কেট বাজারে বিশাল কথা কইনি। আইরে মার খালি আমি আইসা একদলকে গালি দিতে পারলে আমার মার্কেট। এগুলোর ওয়াজ না, ওয়াজের জাতিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। জাতি শেষ, সমাজ শেষ। এদেরকে বাঁচাও, উঠাও, জাগাও, এদেরকে এই ওয়াজ বাধ্য করো। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। আমরা ওয়াজ থেকে পাইতেছি শুধু গিবত, ওয়াজ থেকে পাইতেছি শুধু জিনা। আমরা পাইতেছি কি? আপনার ওই কোন বাজে ওয়াজ, কোন বক্তার গলা ভালো, কোন বক্তা ভালো কমিটমেন্ট করতে পারে, কোন বক্তা ভালো অন্যরে কাফের কইতে পারে, কোন বক্তা কোন মৌলবীরে কি করতে, এইগুলো বন্ধ করতে হবে। যারা বলেন ঠিক কি? এগুলো সব বন্ধ করে দিয়ে তুমি হক কথাগুলো বলো। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। যদি হক সাহেব হক কথা বলে, আপনাদের ইমাম সাহেবের ইমাম থাকবে না। যদি উনি কয় আমি গিবাত, যদি বলে আমি ঘুষখোরের টাকা পয়সা নিতাম না, কয় হুজ পরের মাসে বেতন 600 টাকা, বেতন হচ্ছে 10,000 টাকা, আর গুলো দেবে কে? কথা বুঝছেন? যদি কয় আমি সুদখোরের তা খাইতাম না, হুজুরি দেখা যায় বাড়ি ওই গ্রাম ঘুরে 10 বাড়ি মিলবো হালাল খোর, সবই সুদখোর। আচ্ছা, কথা বুঝি? মিথ্যা কথা বলতেছি? ইমাম সাহেব শাসে দেখা যায় সকালবেলা যায় কুদাল কুবাইবো, কি রে ভাই? ছিলাম ওই জায়গা, ছিলাম খেদমত করছিলাম, এখন আর চলে না। কারণ কি হয়েছে? সুদের ওয়াজ করছিলাম, বেতন কমে গেছে। কথা বলতে আমার দেশ আমার জাতিকে কিভাবে বুঝাইবো? বড় বিপদের মধ্যে আছে। একটু জোরে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা বলে হুজুর যখন ওই মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম কবর থেকে যখন কাপড় নিয়ে উঠতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবতী কবর থেকে আওয়াজ এসেছিল যুবক আমি অসহায় আস্তে করে বাধা দিতে পারলাম না ও যুবক তুমি আমার সঙ্গে ব্যভিচার করলা অন্যায় করলা আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমার আল্লাহ যেন কোনোদিন তোর ক্ষমা করে না জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই থেকে আমি ঘুমাইতে পারি না সেই থেকে নবী গো আমি খাইতে পারি না চলতে পারি না নবী গো আমাকে তো তওবা ফরমায় দাও নবী কা দূর হয়ে যাও আমার কদম থেকে দূর হয়ে যাও এই যুবক চলে গেলেন কাঁদতে কাঁদতে একদিন নয় দুদিন নয় 40টা দিন পার হয়ে যায় গিলাস পানি খায় না শুধু গাছের লতা পাতা খার কান্দে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও যুবকের গায়ের চোখের পানি পড়িয়া মুখের মধ্যে গা হয়ে গেল দেহখানা কোনকাল মাটির মধ্যে গোড়ায় আর কান্দে কান্দার বলে আমার আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাব গো আল্লাহ কাঁদতে কাঁদতে অবশেষে ইলহাম পাইলাম যুবকের তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে যুবক রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাও রহমতের নবী যেন তোরে তওবা করায়া দেয় নবীর কদমে চলে আসলেন নবীজি তারে তওবা করায়া দিলেন মাফ পেয়ে গেলেন আমি আপনাদের অনুরোধ করে যাই রে যুবক ওই শুনেছি আমরা মক্কা মদিনায় জিনা হতো কবরে আর এখন বাংলার জমিনে জিনা হয় এর থেকে বাঁচার কি উপায় সেইটা আমাদের এখন খোঁজার দরকার জোরে বলেন ঠিক কিনা সেটা খুঁজে আমি দেখলাম আজকে মানুষের মতো মানুষ হতে পারি নাই যুবক বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে এখন আমরা চিন্তা করতাম দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে এখন আমি চিন্তা করতাম বাবারও তো দুটি হাত আমারও তো দুটি হাত বাবারও তো দুটি চোখ আমারও তো দুটি চোখ বাবার যা আছে আমারও তাই আছে মার যা আছে আমারও তাই আছে উস্তাদের যা আছে আমারও তাই আছে তবে মানুষ হতে হবে কেন আজ বুঝেছি কেন বলেছিল মানুষ হতে আজকে মানুষ বিদেশ থেকে ডিগ্রি লইয়া লন্ডন থেকে আমেরিকা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ডিগ্রি নিয়া এমবিবিএস ক্যাডার হইয়া বিশেষ ক্যাডার হইয়া অফিসে বসিয়া যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না আজকে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায় এই সমস্ত মানুষগুলো তারা মানুষ হতে পারে না তারা আমার নজরে বলেন ঠিক কিনা আমি আমার জরিপ দ্বারা মিলাইছি আপনাদের কেমন জানি আমার জরিপ দ্বারা দেখলাম 99% শিক্ষিত মানুষই ঘুষখোর আমার দেশে কোনো রিকশা চালক ঘুষ খায় না আমার দেশে কোনো কৃষক ঘুষ খায় না ঘুষ খায় বড় বড় অফিসাররা যেটা বলেন ঠিক কিনা বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইছে আমার দেশে সবচেয়ে কষ্ট পাইলাম ওদিন যে আমার দেশে পিয়নের হয় 5টা করে বাড়ি পিয়নের হয় কয়টা বাড়ি 5টা বাড়ি অনেকে আবার কইব হুজুর কি কোন আমি গত কয়েকদিন আগে দেখলাম মন্ত্রণালয়ে পিয়নের 5টা করে বাড়ি ঢাকার শহরে
বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি ওর নিজের গাড়ি আলাদা। দুদক যখন ধরছে, দুইটা ছেলে মেয়ে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তার বেতন হচ্ছে 30,000 টাকা। উনি মাসিক বেতন পায় 17,000 টাকা। পিয়ন পায় কত? কথা কইতে নি রে বাবা, 17,000 টাকা পিয়ন পায়। আর ওর ছেলে মেয়ে দুইটা পরে 30,000 টাকা মাসিক খরচ। কত? আর ওর বেতন কত? ওর বইয়ের যে দামি প্যারাডো গাড়ি, ওরও শেষ করলা। ছেলের হচ্ছে দুইটা এলিয়ন গাড়ি, দুই ছেলে মেয়ের দুইটা, 5টা বাড়ি। উনাকে জিজ্ঞেস খালি এসব আল্লাহ দিছে। কত কইতেনি রে বাবা? বগুড়ার পিয়নে বলছে সব আবার আল্লাহ দান করছে। কয় কেমনে দান করছে? কয় হুজুর ওই যে বড় অফিসার গেলে তদবির করি তো ওর জন্য কিছু পাওয়া যায়। কই তুই যদি এত পাস তাহলে অফিসার কেমনে পাইছে? কথা কইতেনি রে বাবা। দেশের পিয়নের 5টা বাড়ি হয় এই দুর্নীতিবাজদের জন্য। আজকে আমার জাতি বিপদের মধ্যে, আমার সমাজ বিপদের মধ্যে। এই দুর্নীতিবাজদের সে কন্ট্রোলের দেখার বিষয় না, তাদেরকে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া যাদের টাকার জন্য অপারেশন করে না, অনেক রোগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না মানুষ? হিসাব করে দেখছি তারা পড়ালেখা করছে, ডিগ্রি নিচে, কিন্তু মানুষ হতে পারে নাই। এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর যারা মানুষ হয়েছে সারাদিন পরে এক টুকরা খানা খাবে, তবু হালাল খাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা অমানুষ হয়েছে, অমানুষ। আবার আমার দেশের অনেক সরকার 80,000, 90,000, 1 লাখ টাকা বেতন দেয়, তারপরে ঘুষ করে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষ না খাইলে ওদের পেট ভরে না। ঘুষ না খাইলে পেট ভরে না, সুদ না খাইলে পেট ভরে না। কোথায় যাবি তুই? সুদ ঘুষ নিয়ে কোথায় যাবি এই দুনিয়ার মধ্যে? তুই এখন মস্তানি করতেছিস, দুদিন পরেই তো শেষ জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যুবক বাবাদের জন্য একটা কথা উপদেশ দিয়ে যায়, কারণ সব তো শেষ হবে। সব শেষ করে দিবে কে? এটা জোরে কর না, কে? আল্লাহ সব শেষ করে দিবে। এত বস্তানি করে লাভ কি? এই যে বাড়ি করছে, সুন্দর ধকের বাড়ি, সেকেন্ডের মধ্যে একদম শেষ। কথা বলেন না? সেকেন্ডের মধ্যে। আল্লাহ কয় কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না। আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলে এই জমিনটা আমি রাখবো না। জমিনের সমস্ত মাটিগুলো পুরো তামা বানায় দিব। জমিনটার মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরো ছাই বানায় দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। কুল্লুমান আলাইহা ফান। সব শেষ। আরে একটা গান গাই কিনা, হাই রে মানুষ, রঙিন মানুষ, রং ফুরাইলে ঠুস। সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আহা, এই হলো আপনার আমার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জিরার ওয়াজ করতে যাওয়ার কথা বলে যে একজন যুবক নবীজির প্রেমিক ছিলেন, সাহাবী ছিলেন। প্রতিনিয়ত মসজিদে নামাজে যায়। আর ওই মসজিদের পাশের বাড়ির এক যুবতীর নজর পড়ে গেল। যুবকের প্রতি প্রেমে আসক্ত হয়ে গেলেন। প্রতিদিন যখন নামাজে যায় দাঁড়ায় আলিঙ্গন করে। হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনালুকা ইন্না দারাসু। আমরা কই ওয়ান্ডারফুল, বিউটিফুল, নাকি পাই? ইন্না সাকা সাকা, হাউ লাভলি। কথা কইতে নেই, আই লাভ, এই কথা কয় না যুবকগুলো। কথা আই লাভ, আমি তোরে, আনা ওই পোকা, আমি তোমাকে ভালো। এটা শিখানো যাবে না। আবার হুজুররা এই আরবিতে কই তোরে, তাহলে বিপদে পড়ে দেবো। বাংলা কই বেলা কাপড়া জানুক আর না জানুক, আই লাভ কইতে না। কথা কই দেবা, কিচ্ছু জানে না, খালি খালি আই লাভ এইটা কয়। এটার মানে কি রে? কয় ভালোবাসি। কথা কইতে নি, এই কথা কর না কেন? ভালো ভালোবাসাবাসি বাদ।
কথা কইতেন আরো জোরে এর দুর্নীতির ওই রাগরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষি কইতে পারবেন না আমার সাথে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত আরো জোরে বলেন দুনিয়ার করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধু ভানোরা শিক্ষি রমজান শেষে গেলে দেখা যায় ঈদের মাঠে যাস না ঘুষখোর গাড়ি নিয়ে যায় নামাজ নিয়ে আগে যায় নামাজ নিয়ে বইয়া পড়ে দেড় সারা রাই একটা মাস বোনাস পাঠাইছে 50 লাখ টাকা খালি সুদ খাইছে আর ঘুষ খাইছে জোরে করে ঠিক কিনা দাড়িটাই কি রাইকা হাতের গোলাপ লাগাইয়া ইমাম সাহেবের পাশে যায় বয় কয় এই যে মনে হয় মাফ হইয়া যাই জোরে করে ঠিক কিনা মাফ হয়ে যাই এসব বন্ডদের আল্লাহ ধরবো জোরে করে ঠিক কিনা এরা হলো জাতির নাকি মহামারী মহাতাপ ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান ওরা শিক্ষি আরো জোরে বলেন ওরা শিক্ষিত আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সাড়িয়া আজ শুধু প্রেম লইয়া স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আজ শুধু প্রেম লইয়া আরে অসুজে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষি এ মুসলমান যুবকদের শুনালেন তোরা শিক্ষিত সমাজদেরকে বলে যায় জাতিকে বলে যায় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এই কবর কিন্তু ছাড়বে না এই কবর কোনদিন তোমাকে ছাড়বে না এর আজরাইল যেদিন ধরা দিবে এই দুনিয়ার চলবে না এই দুনিয়ার কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না মুসলমান শুনে না আজরাইল এসে যখন তোমার সামনে দাঁড়াইব একটা সেকেন্ড সময় দেয়া হবে না একটা মিনিট সময় দিতে পারবে না এর মুসলমান শুনে না এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই 2 নাম্বার বিপদ হলো কবর কবরের মধ্যে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে রে বাবা ও যুবক বন্ধুরা আমি যুবকের ওয়াজ করতে যাই একটু আগায় গেছিলাম আবার একটু পিছিয়ে আসি এর যখন তোমার কবরে শোয়া দিবে ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে না বলে তার নুমান ফেরেশতা যদি বলেন কি ফেরেশতা নুমান ফেরেশতা তোমাকে ডাক দিয়ে উঠাইবে বান্দা ওঠো অনেক লম্বা ইতিহাস আমি কেমনে বলবো বান্দারে ডাক দিয়ে উঠায় বলবো ওঠো বান্দা উঠবে নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে এক টুকরা নেকির কাগজ আর একটা হলো বদির কাগজ নুমান ফেরেশতা ডাক দেবে বান্দা ওঠো ও তাজুল ইসলাম মেম্বার সাহেব ওঠো মেম্বার সাহেব উঠাইবে ডাক দিয়ে উঠানো ডাক দে বলবে মেম্বার সাহেব এই না তোমার আমলনামাটা নাও পৃথিবীর মধ্যে আপনি যে কাজ করেছেন আপনার নিজের আমল নিজের লেখা লাগবে দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে থাকে আপনি সারা জিন্দেগি 80 বছর 50 বছর 70 বছর হায়াত পালেন বাবারে এই যত আমলনামাটা লিখছেন সব আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগবে নমান কলো আমার দেশে অনেক মুসলমানই জানে না
অনেক আলেমরা এই আঙ্গুলের মাথায় চুন জড়াইয়া পান খায়। আমি বলি দাদারে তোদের পায়ে ধরে বলে যাই আঙ্গুলটায় চুন লাগাস না। এই আঙ্গুলটা হবে একমাত্র কবরের ভিতরে তোমার কলম, তোমার প্রেম। এই কলম দিয়া লেখা লাগবে। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুল দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি। সুতরাং এই আঙ্গুলটার মর্যাদা, আঙ্গুলটার দাম অনেক বড়। মুসলমান ডাকতে বল বান্দা, তাজুল ইসলাম বলবে তাজুল ভাই, মেম্বার সাহেব বলবে ফেরেশতারা, আমি তো এখন কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বল ফেরেশতারা, ও তাজুল ইসলাম শোনো, ওই কলম তুমি পাইলা, কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখের মধ্যে গাঁজার টান দিয়েন না, মদের টান দিয়েন না। আজ থেকে বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না। আজ থেকে গালের মধ্যে আপনাদের পায়ে পড়ি, আপনাদের হাতে ধরে বলে যায় যুবক বাবারা, এই মুখটা দিয়া মায়ের গর্ভে যখন ছিল, নাবির সঙ্গে নাবির যোগাযোগ করে দিছে, জোড়া লাগায়া দিছে। এই মুখটা জিকিরের জন্য আল্লাহ পবিত্র রাখছে। এই মুখটা দিয়া আমার আল্লাহ কুরত্ব খাওয়ান নাই। সেই মুখ দিয়া কেমনে তুমি হারাম জিনিস খাও, সেই মুখ দিয়া কেমনে তুমি বিড়ির মধ্যে টান মারো, এই মুখ দিয়া তুমি কেমনে গাদার মধ্যে টান মারো, এই মুখ দিয়া কেমনে তুমি মদের পেয়ালা হাতে নিয়ে টান মারো। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই মাদককে না বলো, মাদককে না বলো। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়া কাউকে আঘাত দিও না, এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ঢুকায়ও না। এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখটা যেন আমাদের পবিত্র থাকে। আল্লাহু আকবার। আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না, আমার কুল্লু নাফসি, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালে আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান শুনে না, একটু দিলের কান্ডা লাগে শোনো, মুখের থুতু মুবারক হবে কালি। আপনাদের এই গোরস্থানে যাদের শোয়া রাখছে, এই লাশের সঙ্গে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এই প্রথম কাপড়ের কাপড়টা টানতে খুলে নিয়ে হবে গাঁ থেকে। বান্দা বলবে, ও ফেরেশতা, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ তো আমার কাছে নাই। কাপড়ের কাপড় টানতে খুলে বলবে, বান্দাই না, এটার মধ্যে লেখো। এই কাপড়ের মধ্যে আমলনামা লেখা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। অমুসলমান কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ। হাত থেকে টানতে খুলে নিবে, ছিঁড়ে নিবে। এবার কাপড়ের আরেক টুকরা কাপড় টানতে খুলে নিবে। এই কাপড় নিয়ে বলবে, বান্দা তুমি লেখো। 40 বছর 80 বছরের জিন্দেগি রে তুমি কেমনে কাটাইলা, এই নাও। বান্দা তাকা দেখে রে, কত নামাজ ছেড়ে দিছে,
কত মানুষকে জীবনে ঠগাইছি, আমার জন্য কত মানুষের চোখের পানি পড়ছে, কত মিথ্যা মামলা দিছি, কত মানুষের অসহায় মানুষের কত যন্ত্রণা দিছি, কত মানুষের জমা জমি ফাঁকি দিছি, কত জিনা করেছি, কত মাল ফাঁকি দিছি, ওজনে কম দিছি, কত বন্যায় অপরাধে জড়ায় গেছিলাম। সব কিছু কোনায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় অন্যায় পথে পা বাড়াইলাম, সব কিছু দেখে বান্দা একটা চিৎকার মারবে, বলবে বান্দা বলবে আমি এই অন্যায়গুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো ক্যামেরা সেট হয়ে যাবে রে মুসলমান, কত তারিখ, কত মাস, কোন বছর, কত সেকেন্ড, কত সময় তুমি অন্যায়টা করেছিলে, ওই রকম ভিডিও পেলে সামনে বাইর হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমাদের তুমি এইগুলো লেখায়ও না, আমি শুনতে পারি না। এমন সময় ফেরেশতা ডান দিক থেকে চাপ দিবে মাটি, বাম দিকে হাড্ডিগুলো চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে ডান দিকে হাড্ডি চলে যাবে, উপর থেকে নিচের দিকে চাপ দিবে রে মুসলমান। এই মাটিগুলো যখন চাপ দিবে এবার এক একটা গম্বুর আমাতুরে দিয়া যখন আঘাত করবে শত শত গজ মাটি নিচে চলে যাবে। বান্দা এত জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত, করে চিল্লায় বলা আল্লাহু আকবার। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি বুঝতে চান আগামীকাল আপনাদের এই গরুস্থানে একটা গরু বানবেন, গরুটা বেঁধে ধুয়ে দেখবেন খাবার দিবেন, সুন্দর খাবার দিবেন, একটু চোখের আড়ালে দাঁড়াইবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরুটা খানা খায়, চলতে দরদর করে পানি ছেড়ে দেয়, টালু মালু তাকাবে, কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না। ওই কবরে আযাব আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে, কোন কবরে আযাব হচ্ছে এটা একমাত্র পশুতে বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন না। ওই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এত জোরে আওয়াজ, এত বড় চিৎকার, এই দুনিয়ার মানুষগুলো সব আটকে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার মরা, দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া, আরো যদি বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান, ওই কবরটার মধ্যে যখন আপনাকে আঘাত করে করে লেখাইবে রোমান ফেরেশতা, সমস্ত আমলগুলো যখন লেখা হয়ে যাবে রে, এ ভাইরা আপনার বদির আমল যখন বেশি হয়ে যাবে, গলার মধ্যে লটকায় দিবে,
এই কাগজ খানা লটকা দিয়ে বলবে গুড বাই, আমি বিদায় নিলাম। 50 বছরের জিন্দেগি পাইয়া 80 বছরের জিন্দেগি পাইয়া রে বান্দা তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি হালাল খাদ্য খাও না, কত অন্যায় করেছো। বাবা মারে খাবার দাও নাই, বাবা মাকে কষ্ট দিছো, বিবিকে বেপরদায় রাখছো, নিজেও তুমি বেপরদা হয়েছো। দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইছো বান্দা, আমি বিদায়। ওই 7টা জাহান্নামের আগুনগুলো, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিন তো। ওই জাহান্নাম থেকে গজবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শুধু আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বান্দা যখন নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই কাগজটা গলার ভিতরে লটকা দিয়া বলবে বান্দা তুই বড় ভাগ্যবান, বুদ্ধিমান, দুনিয়ার জিন্দেগিতে তুমি ভালো কর্ম করেছ, অন্যায় করো নাই, জুলুম করো নাই, মানুষকে ঠগাও নাই, বিবিকে পর্দায় রাখছো, মেয়েকে পর্দায় রাখছো, নিজে তুমি ইসলামের বিধান মেনে চলছো, 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, হালাল খাদ্য খাইছো বান্দা, তুমি বড় ধন্য রে বান্দা। তোমার জন্য প্রস্তুতি করা আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই একটা দরজা খুলে দিবে রে, ওই একটা দরজা জান্নাতের, একটা দরজা খুলে দিবে, একটা জান্নাতি খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে মুসলমান সুগন্ধি আসবে, জান্নাত থেকে খাবার আসবে, জান্নাত থেকে মুসলমান যত নিয়ামতগুলো আছে তোমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে বান্দা। এত কষ্ট করে রোজা রাখছো, নামাজ পড়ছো, হালাল পথে থাকছো, এটা বিফলে যাবে না। কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমার আল্লাহ রাখছে ভালো জায়গা, ওই জান্নাতের সুবিধান জান্নাত পাবা তোমরা। ও মুসলমান শোনো, ওই কবর থেকে যখন তোমার কবরটা 2 নাম্বার বিপদ, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওদিন আর ভয়ঙ্কর অবস্থা, হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ বা মাথা পানি, কেউ হাঁটু পানি, মাথার মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। ও মুসলমান শুনে না, সেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় আত্মীয়রে চিনবে না, কেউ কারো চিনবে না, সবাই দৌড়াইবে, ছোটাছুটি করবে। সেদিন একমাত্র উম্মতের দরদি আমার নবী রাহমাতাল লিল আলামিন, ইবনিয়ান নবী বলে না হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, ওয়া মামাতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরের নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আশিকানের জান, মায়া মেলার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেলার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কথাগুলো বলতেছিলাম শুনে না। মানুষগুলো দৌড়াইবে, পেশানিত হয়ে যাবে, আদম শবিল্লার কাছে দূরে আসবে, আদম নবী অপরকতা দেখাইবে। এ মুসলমান শুনে শুনে না, যে আদম নবীর কাছে জিবরিল আমিন আসেন বারবার, চলে যাবেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, যার কাছে জিবরিল আমিন আসেন চারবার। চলে যাবেন খোদা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে জিবরিল আমিন আসছে মুসলমান 42 বার। চলে যাবেন মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে জিবরিল আমিন আসছেন 450 বার। এবার সর্বশেষে একমাত্র পাপীদের কান্ডারি আমার নবী চলে যাবেন তার কাছে, যার কাছে জিবরিল আমিন আসছেন 24,000 বার। এই দরদি নবী মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি চলে যাবেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম বলবে আমি অপারগতা, আমার দ্বারা সম্ভব না, চলে যাও তোমরা কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী করবে আমি অপারগতা, আমি আর পারছি না, চলে যাও তোমরা আখিরি নবী উম্মতের কান্ডারি আল্লাহ নবীর কদমের মধ্যে চলে যাবে উম্মতিরা। আমার নবী ডাকতে বলে উম্মতিরা, আমি নবী একমাত্র উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের মায়ায় কান্দি। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আমার নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গা আমার নবী। ও বাবারা দিলের কান্দা লাগা শোনো, আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের কল্যাণকারক হইয়া, উম্মতের নাজাত দেওয়ার জন্য। ও মুসলমান শোনো, আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে রে। আল্লাহর নবী বলেন ওয়াফাতি খায়রুন লাকুম, আমার ওয়াফাত দিবসটা শুনে নাও। আমার দেশে অনেক আলেমরা কয় নবী মারা গেছে, নবী বলে আমার হায়াতি খায়রুন লাকুম, আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ওই তাজুল ইসলাম মেম্বারশিপ ভুল করেছে তারা তুমি ক্ষমা করে দাও। এমন নবী কয়জন আছে গো? এমন একটা নবী আর দুনিয়ার মধ্যে কোথাও পাবা না, এই আসমানে পাবা না, জমিনে পাবা না, আরশে পাবা না। এমন নবীর মুসলমান বাকগুনি আমার নবীর উম্মত হইলা, নবী কার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে আমি নবী তোমাদের কল্যাণের জন্য দুনিয়া থেকে বিদায় হলাম। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় করেছে রে মাপসাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। ও মুসলমান আপনারা কত অন্যায় করেন। তাজুল ভাই গোপনে যে মাপসাই গ্রামের ছেলেটা অন্যায় করে ফেলেছে, ওয়ার্ডের ছেলেটা অন্যায় করেছে, মাফ করে দাও। এই জন্য মুসলমান এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত মাফসাই আমার নবী, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে জোরে চিল্লায় বলেন খুশি না বেজার? রে আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা।
ইনি আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব আমি নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা ইনি আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব আমি ইদম গ্রামবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা কুমিল্লা জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবীর উসিলায় ভালো মাফ করে দাও নবীর উসিলায় গো যাব আমি আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাব এ ভাই নবী ছাড়া কোনো গতি নেই ওদিন একমাত্র নবীজি উম্মতের ডাকবে নবীজিকে যারা চিনবে নবীজিকে যারা মানবে নবীকে যারা বুঝবে এরাই কামিয়াব হবে যারা বলেন ঠিক কিনা আর একটু যারা বলেন ঠিক কিনা এইভাবে সমস্ত উম্মতদেরকে নাজাত দিবে কিছু সংখ্যা থাকবে কারণ জাহান্নাম তো আল্লাহ বানাইছে জাহান্নামীদের পোড়ানোর জন্য যারা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা আপনাদের অনুরোধ করে যাই মরণের চিন্তা যার ভিতরে নেই তার মতো বোকা ব্যক্তি আর নেই যারা বলেন ঠিক কিনা তাজরাইল আলাইহিস সালাম দুইবার কেঁদেছে পৃথিবীতে কয়বার দুইবার চোখের পানি ফেলছে আজরাইল একবার হলো সমুদ্রে একটা জাহাজ ডুবে যায় জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল তখন একটা বাচ্চা ডেলিভারি হলো এই বাচ্চাটার মাকে যখন জানটা বাইর করতে গেলেন একটা তক্তার উপরে এই বালকটাকে ভাসায় দিলেন আর তার মার রুহটা কবজ করলেন তখন আদর আলাইহিস সালাম ওই বাচ্চার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না আদর আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন আল্লাহু আকবার আজরাইল বলতেছে আল্লাহ আরেকবার আমার কান্না এসেছিল কেঁদেছিলাম সেবার হলো যখন সাদ্দাত জান্নাত বানালো সাদ্দাত যখন জান্নাত বানালো অল কমপ্লিট জান্নাত কমপ্লিট হয়ে গেছে জান্নাতের ভিতরে ঢুকবে তখন আমাকে হুকুম দিয়েছিলেন জানটা কবজ করতে যায় দেখি শত শত সাদ্দাত এক দুইটা না এইরকম শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে ঘিরে রাখছে তখন আমি চিনেছিলাম না আসল কোনটা নকল কোনটা তখন আমার আল্লাহ বলছিল সাদ্দাতের রূহ যখন বাইর করব তখন আসলটা পড়ে যাবে সময় হলে তখন আদর আলাইহিস সালাম ইয়া আল্লাহ সাদ্দাত একটা পা ঢুকায় দিয়েছে জান্নাতের মধ্যে দেখার জন্য তখন আমি পিছনতে যে টেনে ধরেছি তখন সাদ্দাত পুনরায় বিনাইতে আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল আজরাইল আমাকে একটা মিনিট সময় দাও আমি শুধু দেখে আসি এত শখ করে জান্নাত বানাইলাম সেদিন ওই সাদ্দাতের কান্নার করুণ দৃশ্য দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারছিল না আমার বাবারা এই দুই ব্যক্তি ছিল একই ব্যক্তি আল্লাহু আকবার বলেন এই দুই ব্যক্তি ছিল ওই সাদ্দাতের মা সাদ্দাতকে ডেলিভারি দিয়ে পাহাড়ে ওই সমুদ্রের ভিতরে পুরো জাহাজটা লন্ডভন্ডে সবাই মারা যায় একমাত্র সাদ্দাত বেঁচে ছিল ওই সাদ্দাত আল্লাহ পাক কি করেছিল ভাসাইতে ভাসাইতে জঙ্গলের ভিতরে নিয়ে গেল ওই জঙ্গলের ভিতরে একটা বাঘিনীর বাচ্চা হয়েছিল এই বাঘিনীর বাচ্চাটা মারা যায় তখন বাঘিনীর দুধ অনেক দুধ তখন কি করবে উনি দুধ খাওয়াবে খালি দুধের যন্ত্রণা ছটপট করতেছে পিপাসায় পানি খেতে আসছে তখন সাদ্দাত বাদশা ওই সাদ্দাতের ওই তক্তাখানায় হবে তখন এই বাচ্চাটা দেখে বাঘিনী কি করলো দুইটা পা সামনে দিয়ে পানি খেতে গেল আর এই মুখ দুধে বানের দুধ আপনার এই গাভীর বাকি বাঘিনীর ওই দুধটা যায় সাদ্দাতের মুখের মধ্যে পড়ছে আর চাটা মারছে সাদ্দাত বাঘের দুধ খেয়ে ফেলছে তখন মায়ের ভালো লাগছে মার ভালো লাগলে বাঘিনী সাদ্দাতের কাল্লা ধরে মাথা ধরে টানতে টানতে নিয়ে জঙ্গলের ভিতর নিয়ে গেল এই বাঘের দুধ খায়া মানুষ করছে আল্লাহ সাদ্দাতকে আল্লাহু আকবার বলেন না কিসের দুধ খায়া এই আল্লাহ আল্লাহ হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে এই বাঘিনীর দুধ খায় আল্লাহ মানুষের বাচ্চারে বাঘের দুধ খায় মানুষ এই শয়তান ইবলিস কি করলো দেখেন এ আমার খোদাকে মানতে খোদার জান্নাত আছে এটা মানতে উনি জান্নাত নিজে বানাইছে
কত বড় নেমহারাম, কথা বুঝছেন? কত বড় নিকৃষ্ট হলে সে কয় উদর আল্লাহর জান্নাত, আমি নিজে জান্নাত বানাই। কথা বোঝেন নাই? এই সাদ্দাত জান্নাত আল্লাহ ঢুকতে দেয় নাই। এইরকম আমার বাবারা, আল্লাহ সবকিছু পারেন। তাই মসজিদের খেদমত আমি আর আলোচনা আগাবো না, 2টা বাজতে চললো, আর 5 মিনিট আছে। আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত। আমি আগেই বলেছি যে আল্লাহ আমাকে কি দয়া করছে তার মধ্যে শেষ নাই। যে গাড়িটা হঠাৎ করে গাড়িতে পিছনের চকের জাম্পা লিক হয়ে তেল পড়া শুরু করে, সামনের 2টা ভেঙে চুরে পড়ে গেছে। কি অবস্থা! যাক আল্লাহ অনেক কষ্ট করে সেরে আনছি। ছেড়ে আনার পর যে মালের দাম ছিল 1002 হলে হইতে হইল, টাকা নিল 25,000। কথা বুঝেন? এইটা নষ্ট হয়ে গেল, ইমার্জেন্সি করতে হইল, করে নিয়ে আসছি। এরপরে আসার পথে যে একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে, একটা গাড়ি চাপ দিছে আমরা, বিরাই একদম অবস্থা খুব খারাপ, ব্রিজের নিচে আপনাদের ঢুকা রাখবে। আল্লাহ দয়া করছে, যেখান থেকে আল্লাহ রক্ষা করছে, বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ, যেন বলেন ঠিক কিনা? ওদিকে গেলাম, আপনাদের আবার পথ ভুল করে চলে গেছি আমরা অন্যদিকে। লোকেশন দিছে, মোবাইলে নিয়ে যাচ্ছে আর একদিক, কিন্তু আমি তো ঘটনাটা কি। এখন একটা মসজিদ দেখলাম, অনেক কি উত্তর কি যেন সোয়ারা মসজিদের কাছে চিন্তা, একটা মসজিদ দেখি সাইনবোর্ড, তখন বললাম মগ জায়গা আছে। তা আসলে আল্লাহ লিখে রাখছে কোন সময় যাম। আমি যতই চেষ্টা করি, মেম্বার সাহেব অনেক আশেক মানুষ আমার বলছে, ভাইজান ওইদিন কবে দেবেন বলেন, আপনি যেদিন দেবেন সেদিন দেবেন। প্রোগ্রাম তো দিছিলাম, যদিও আসতে দেরি হয়, তারপর আপনারা বসে আছেন সাতক পাখির মতো, আপনাদের ঋণ শোধ হবে না। এই মুরব্বী মার যুবকরা যখন দোয়া করে, আল্লাহ তারে কবুল করে নেয়।